অবশেষে চূড়ান্ত হলো, তাণ্ডব সিনেমায় থাকছেন নিশোর কেমিও। আফরান নিশো কেমিও দিবেন তাণ্ডব সিনেমায়। তবে এখানে কিছু কথা আছে, সবকিছুই বিস্তারিত আলোচনা করব। মেগাস্টার শাকিব খানের ইতিমধ্যে মন গলে গেছে, নিশো থাকছেন তাণ্ডব সিনেমায় বিশেষ একটি চরিত্রে। সুড়ঙ্গ সিনেমার মাসুদ তাণ্ডব সিনেমায় আসছে কেমিও দিতে। তবে শাকিব খানের সঙ্গে একসঙ্গে দেখা যাবে না মাসুদ আফরান নিশোকে। ইয়েস, সুড়ঙ্গর আফরান নিশো এই সিনেমাতে কেমিও দিবে তার আসন্ন সুড়ঙ্গ 2 সিনেমার জন্য। তবে এই সিনেমায় তাকে শাকিব খানের সঙ্গে পর্দা ভাগাভাগি করতে দেখা যাবে না। কালের কণ্ঠ থেকে এই তথ্যগুলো পাওয়া গেছে। কালের কণ্ঠে কিন্তু আরো বেশ কিছু তথ্য শেয়ার করা হয়েছে। সেখানে বলা হয়েছে গত 2 দিন থেকে যে গুঞ্জনগুলো শোনা গেছিল সবগুলোই সত্য। গতকাল মেগাস্টার শাকিব খান আইটেম গানের শুটিং করেননি আফরান নিশোর জন্যই। আফরান নিশো তাণ্ডব সিনেমায় কেমিও দিবে এটা নাকি শাকিব খানকে জানানো হয়নি, সেই জন্যই সে শুটিং এ অংশ নেয়নি গতকাল। আফরান নিশো তাণ্ডব সিনেমায় কেমিও দিবে এই বিষয়টা মেগাস্টার শাকিব খান মেনে নিতে পারবে না, এই জন্য শাকিব খানকে না জানিয়েই তার ভাগের শুটিং করানো হয়েছিল। তবে শাকিব খানকে তারা অনেকবারে জানিয়েছে আফরান নিশো তাণ্ডব সিনেমায় কেমিও দিবে, কিন্তু শাকিব খান মেনে নেয়নি। সেই জন্য শাকিব খানকে না জানিয়েই নাকি শুটিং করা হয়েছে আফরান নিশোর। যাই হোক, সেসব তো এখন শেষ, সবকিছু মীমাংসা হয়ে গেছে, শাকিব খানের মন গলে গেছে। শাকিব খানকে আশ্বস্ত করা হয়েছে এই গল্পে তার কোনো প্রভাব নেই, আফরান নিশো এই গল্পে কোনো প্রভাব ফেলবে না। আফরান নিশো তার আসন্ন সিনেমা সুড়ঙ্গ 2-র জন্য এখানে কেমিও দিবে। যেহেতু রায়হান রাফির পরিচালনায় সুড়ঙ্গ সিনেমাটি নির্মিত হয়েছিল, সেখানে মাসুদ চরিত্রে ছিলেন আফরান নিশো, সেই জন্যই মাসুদ আবারও ফিরছে তাণ্ডব 2-তে। তাণ্ডব 2-র পর সুড়ঙ্গ 2-তে তাকে দেখা যাবে, মাসুদ ক্যারেক্টারটা আবারও রিভিল করা হবে। এখানে হয়তো তার কোনো টুইস্ট আছে। যাই হোক, তাণ্ডব সিনেমাতে আরো কিছু চমক থাকবে, আরো বেশ কিছু কেমিও থাকার গুঞ্জন শোনা যাচ্ছে। সেসব যদি সত্যি হয় তাহলে কিন্তু ভালোই হবে। আর হ্যাঁ, তাণ্ডব সিনেমায় আফরান নিশো থাকছে এটা কিন্তু শাকিব খান মেনে নিয়েছে। তবে শাকিব খানের সঙ্গে তাকে পর্দা ভাগাভাগি করতে দেখা যাবে না, এটাও একটা গুড নিউজ। আপনাদের মতে শাকিব খানের সিনেমায় আফরান নিশো থাকছে, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আমি কিন্তু পজিটিভলি দেখছি এই বিষয়টাকে, যেহেতু শাকিব খান মেনে নিয়েছে এই বিষয়টাকে, শাকিব খান মেনে নিয়েছে, সেই জন্য আমিও আর বেশি বাড়াবাড়ি করব না। যাই হোক, শাকিব খানের যেটা ভালো সেটা আমাদের জন্যও ভালো। যাই হোক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফিজ।